তোমার আশেপাশে কিছু মানুষ এমন আছে যারা সাধারণ নয়, এবং সেই মানুষটা তুমিও হতে পারো যে নাকি সাধারণ নয়, যার ভেতরে ঈশ্বর আছে, যারা সত্যি খুব পাওয়ারফুল। এবার বিষয়টা হচ্ছে, ঈশ্বর কি মানুষকে চুজ করে যে আমি ওর ভেতরে যাব, ওর ভেতরে থাকবো না? না, ঈশ্বর আমাদের সবার ভেতরেই আছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু খুব কম মানুষ এমন আছে যাদের জীবনে সেই সঠিক সময়টা আসে যখন তারা নিজের ভেতরে ঈশ্বরকে ফিল করতে পারে। আর যারা এটা ফিল করতে পারে তাদের জীবন সম্পূর্ণ আলাদা হয়ে যায়, তারা এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। এবং তাদের সেই সঠিক সময়টা আসার আগে তারা কিছু ইন্ডিকেশনস পায়, তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়, তারা অনেক কষ্ট পায়, বোঝাতে পারে না নিজের কষ্টগুলোকে। আর এমন পরিস্থিতির মধ্যে দিয়েই তারা ঈশ্বরকে নিজের ভেতরে খুঁজে পায়। তো তুমি কি সেই মানুষটা? সেটাকে জানার জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, একটা জিনিস আমি নিজের লাইফে এখন রিয়েলাইজ করেছি যে ঈশ্বরকে আমরা সবাই পেতে চাই, সবাই আমরা চেষ্টা করি, সবাই তো না, বাট যারা একটু স্পিরিচুয়াল, যারা একটু স্পিরিচুয়ালিটি নিয়ে ইন্টারেস্ট রাখে, যারা স্পিরিচুয়াল ভিডিওস দেখে, যারা ঈশ্বরের শরণে যেতে চায়, মন্দির দর্শন করে, বিভিন্ন শহরে গিয়ে গিয়ে তীর্থযাত্রা করে, ট্রাভেল করে, ঘুরে ফিরে ঈশ্বরের কাছে, ঈশ্বরকে নিজের ভেতরে ফিল করতে চায়, এরকম অনেকজনই করে। করাই উচিত, যার যেটা ভাল লাগে তার সেটা করা উচিত। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমি তোমাকে যতই ঈশ্বরের কথা বলি, বা আমি যতই মন্দির যাই, যতই আমি পুজো পাঠ করি, তোমার সঠিক সময়, ঈশ্বরের নজরে তোমার যে সঠিক সময় আছে, বা যখন তোমার সেটা প্রয়োজন, ঈশ্বরের নজরে যে না এবার আমাকে এর জীবনে যেতে হবে, ওকে ফিল করাতে হবে আমার ভ্যালিউটা, যতক্ষণ না সে চাইবে তুমি সেটাকে ফিল করতে পারবে না। আর যে এটাকে ফিল করে নেবে, যে এটাকে ফিল করতে পারবে যে ঈশ্বর তার ভেতরে আছে, তাকে আর আলাদা করে কিছু করতে লাগে না, না পুজো পাঠ করতে লাগে, তাকে কিছুই করতে হয় না। আর এরা এক্সট্রাঅর্ডিনারি মানুষ হয়। তো যেটা আমি বলছিলাম যে ঈশ্বর তোমার জীবনে যখন তোমায় দেখা দেবে, বা তুমি যখন তাকে নিজের ভেতরে ফিল করতে পারবে, তার আগে যেটা হবে, প্রথম যেটা হবে সেটা হচ্ছে তোমার লাইফে কিছু এমন কষ্ট আসবে যেই কষ্টটা তোমাকে একদম ভেতর থেকে ভেঙে দেবে। কিছু এমন কষ্ট যেখানে তুমি কোনো উপায় খুঁজে পাবে না। একটা কথা আছে না, দেখো, আমাদের বলা হয় যে লাইফে প্রবলেমস তো আসবেই, প্রবলেম থাকলে সলিউশনও থাকবে, তোমাকে সেই সলিউশনটা খুঁজতে হবে, ধৈর্য রেখে খুঁজে বার করে সেই প্রবলেমের সাথে লড়তে হবে। কিন্তু এটাও সত্যি যে কিছু প্রবলেমস এরকম থাকে যার সলিউশন আমাদের কাছে থাকে না, কারণ এই প্রবলেমটা উনি তোমার জন্য এরকম ভাবে সেট করে যে এই প্রবলেমটার সাথে লড়তে লড়তে তুমি তাকে শুনতে পাবে, তুমি তার প্রেজেন্সটা ফিল করতে পারবে, তুমি শেষমেশ সারেন্ডার করে দেবে। বলে না, কিছু কিছু প্রবলেমকে সারেন্ডার করে দেওয়া উচিত। তুমি তার কাছে নিজেকে সমর্পণ করে দাও, তার শরণে চলে যেটা তুমি অটোমেটিকলি করে ফেলবে। আর তখন তুমি ঈশ্বরকে নিজের ভেতরে ফিল করতে পারবে। হয়তো কোনো মানুষ তোমার জীবনে এমন আসবে যে তোমাকে সেই জায়গাটায় আঘাত করবে, যেই জায়গাটায় তুমি সব থেকে বেশি কষ্টটা পাচ্ছ। আর এই কষ্ট তোমাকে তার প্রেজেন্সটা নিজের ভেতরে ফিল করিয়ে দেবে। তোমার চোখ থেকে যে জলটা বেরোবে না,
তুমি বুঝতে পারবে যে উনি তোমার চোখের জল মুছে ফেলছেন। তুমি তার প্রেজেন্সটা ফিল করতে পারবে। সেকেন্ড সাইন দেখবে যে ঈশ্বর তোমার লাইফ থেকে চেষ্টা করবে নেগেটিভ জিনিসগুলোকে দূর করে দেওয়া। যারা তোমাকে নেগেটিভ ভাইবস দেয়, যেই পরিস্থিতিতে তুমি খুব নেগেটিভ ফিল করো, তোমাকে নেগেটিভ লোকের মাঝখান থেকে বার করার চেষ্টা করবে। আমাদের এটা মনে হয় যে আমরা একা হয়ে যাচ্ছি, ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু ঈশ্বর অ্যাকচুয়ালি তোমাকে এই কষ্টটা দিচ্ছে তোমার ভালোর জন্য, সো দ্যাট তুমি নেগেটিভ থেকে বেরিয়ে তুমি পজিটিভ সাইডটা দেখবে। যেমন এই বলা হয় না যে একটা গ্লাসের মধ্যে অর্ধেক জল আছে, কেউ বলবে যে গ্লাসটা অর্ধেক খালি, আর কেউ বলবে গ্লাসটা অর্ধেক ভরা, মানে অর্ধেক জল তো আছে, আমি সেই জলটা তো খেয়ে নিজের তেষ্টাটা মেটাতে পারি। আর কেউ বলবে জলটা অর্ধেক গ্লাসের জলে কি আর হবে। তো এটা দেখার একটা পার্সপেক্টিভ, ডিফারেন্ট ওয়ে অফ লুকিং থিংস। তুমি একটা অন্যরকম ভাবে দেখছো। এতদিন তুমি গ্লাসটাকে অর্ধেক খালি মনে করতে, এখন তুমি দেখতে লাগবে গ্লাসটা অর্ধেক ভরা। এই যে একটা পজিটিভ মাইন্ডসেট তোমার ভেতরে আসতে শুরু করবে, আসতে শুরু করে দিয়েছে অলরেডি। তুমি বুঝে নেবে এটা একটা বিশাল বড় ইন্ডিকেশন। পজিটিভ কেউ ফোর্সিভলি থাকতে পারে না। মানে আমি যদি তোমাকে বলি যে তুমি পজিটিভ থাকো, পজিটিভ থাকার চেষ্টা করো, তুমি ভাবছো ও কালকে আমার একটা ইন্টারভিউ আছে, আমাদের খুব টেনশন হচ্ছে, না আমি পজিটিভ থাকবো, পজিটিভ থাকবো, এটা বললে কিন্তু পজিটিভ হবে না। তোমাকে এটা এইভাবে বুঝতে হবে যে কালকের ইন্টারভিউটা তোমার হাতে নেই। কেন কি কে ইন্টারভিউ নেবে তুমি জানোই না, সে তোমাকে কি প্রশ্ন করবে তুমি সেটাও জানো না। তোমার কনফিডেন্স থাকা উচিত নিজের উপরে, যে আমার প্রিপারেশনটা একদম বেস্ট আছে, আমি খুব ভালো প্রিপারেশন করেছি, আমাকে যা জিজ্ঞেস করবে আমি বলবো, আর যদি চাকরিটা না হয় কোনো ব্যাপার না, আমি এর চেয়ে ভালো চাকরি পেয়ে যাব, আই এম দ্য বেস্ট। এটা হচ্ছে পজিটিভ থাকার একটা ওয়ে। যখন তুমি বুঝতে পারবে যে এই জিনিসগুলো তোমার হাতে নেই। আরেকটা ইন্ডিকেশন যেটা হয় সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেশন, আর এই ইন্ডিকেশনের উপরে এটা যাদের মধ্যে হতে শুরু করে দেয় তারা ঈশ্বরকে পেয়ে যাবে, ঈশ্বরকে নিজের ভেতরে শুনতে পাবে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে খুব মন দিয়ে শুনবে। তোমাকে যদি আমি একটা ঈশ্বরের একটা মূর্তি দিই, একটা ছবি দিলাম বা মূর্তি দিলাম, তুমি সেটাকে কোথায় রাখবে? তুমি কি সেটাকে নোংরা কোনো জায়গায়, রান্নাঘরে, খাওয়ার জায়গায়, এসব জায়গায় কি রাখবে? তুমি রাখবে না। তুমি সেই মূর্তিটাকে বা ছবিটাকে তুমি একটা পরিষ্কার জায়গায় রাখবে, সুন্দর জায়গায়, ক্লিন একটা জায়গায় রেখে তোমার ভালো লাগবে। ঠিক তেমনই ঈশ্বর তোমার ভেতরে কি করে বসবাস করবে, কি করে থাকবে যদি তোমার মনটা যদি পরিষ্কার না হয়। ঈশ্বর তো আমাদের মনের ভেতরে থাকে, মনটাই যদি পরিষ্কার না থাকে তুমি ঈশ্বরকে শুনতেই পারবে না, দেখতেই পারবে না। আর প্রবলেমটা হচ্ছে মন পরিষ্কার রাখা আমাদের হাতে নেই। ওই সঠিক সময় যখন আসবে তোমার মন অটোমেটিকলি পরিষ্কার হতে শুরু করে দেবে। তুমি লোকেদের সাথে ছোট লোকামি করবে না, তুমি লোকেদের পিঠ পিছনে তাকে নিয়ে খুব খারাপ খারাপ কথা বলবে না, তুমি লোকের সাথে নিজেকে তুলনা করতে বন্ধ করে দেবে, তোমার হিংসেটা হবে না, তোমার আগের মতন সেই রাগ উঠবে না, তুমি লোকেদের সাথে অযথা ঝগড়া করবে না, তর্ক করবে না, কাউকে হারানোর তোমার ইচ্ছে থাকবে না। তোমার সম্পূর্ণ ফোকাসটা নিজের উপরে আসবে। যখন তুমি নিজের উপরে ফোকাসটা করতে শুরু করে দেবে অটোমেটিকলি তুমি ঈশ্বরকে শুনতে পারবে। তার কারণ হচ্ছে এই সমাজের ভিড়ে ঈশ্বরের আওয়াজটা আমরা শুনতে পারি না। কেন? আমরা নিজের আওয়াজ, নিজের ভেতরের আওয়াজটাকে শুনিই না। আমাদের নজর, আমাদের সারাটা দিন অন্যদেরকে নিয়ে পড়ে থাকে, যে অন্যরা কি করছে, ও কি ভিডিও বানাচ্ছে, ও কি কাজ করছে, ও কবে গাড়ি কিনলো, ও কোথায় যাচ্ছে, আমাকেও যেতে হবে, আমাকে ওকে হারাতে হবে, আমাকে ওর তুলনায় যেতে হবে, ওর সাথে কম্পিটিশন করতে হবে। আমরা সারাক্ষণ এই
খেলাধুলার মধ্যেই পড়ে থাকি, জীবনের খেলাধুলা, কিন্তু খেলাটা আসলে ভিতরে হচ্ছে সেটা আমরা জানি না। তাই যেদিন তোমার ফোকাসটা অটোমেটিকলি নিজের দিকে আসতে শুরু করবে, তুমি বুঝে নিও তোমার জীবন এখান থেকে পাল্টানো শুরু হয়ে গেছে এবং তুমি ঈশ্বরকে শুনতে পারবে। যখন ঈশ্বরকে শুনতে পারবে, তুমি তোমার লাইফে ম্যাজিক দেখবে, ম্যাজিক। তোমার মনে হবে যে এগুলো সত্যি কি হয়, আর তোমার চোখে জল চলে আসবে। তুমি যে নিজেকে এতদিন ভাবতে যে তোমার সাথে কত খারাপ হচ্ছে, এখন তুমি ভাববে যে সত্যি তোমার সাথে খারাপ কিছু হয়নি, যেটা হয়েছে সেটা তোমাকে শেখানোর জন্য হয়েছে। এই জিনিসটা তুমি বুঝতে শুরু করে দেবে। স্পিরিচুয়ালিটি একটা অদ্ভুত শান্তি দেয় মানুষকে। কিছু কথা আমি হয়তো বলে বোঝাতে পারবো না, আর আমি জানিও না যে আমি কতটা স্পিরিচুয়াল বা আমি ঈশ্বরকে কতটা শুনতে পাই, বুঝতে পাই, কিন্তু আগের থেকে আমি অনেক ভালো আছি, আমি খুশি আছি। আর আমি লোকেদেরও এটা বলার চেষ্টা করি যে জাস্ট নিজের উপরে ফোকাস করো আর এগিয়ে যাও, আর কিচ্ছু দেখতে হবে না। শেষমেশ তোমার সাথে উনি থাকবেন আর কেউ না। দ্যাটস দ্য রিয়ালিটি। সবাই চলে যাবে, তুমিও একদিন যাবে। ওনার হাত ধরেই এসছিলে, ওনার হাত ধরেই যাবে। শেষমেশ উনি থেকে যাবে আর কেউ না। যাই হোক, আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমরা কানেক্ট করে গিয়ে থাকো এই ভিডিওটার সাথে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাসটা রেখো, আর সবাই ভালো থেকো।